বন্ধুরা, আজকে আমি এসেছি অন্ডালের হরহরিতলা মহাপ্রভু মন্দির। এই মন্দিরের কি রহস্য, কি মাহাত্ম্য আছে জানতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, এই হচ্ছে মহাপ্রভুর মন্দির। আপনারা অন্ডাল থেকে টোটো করে এই স্থানে আসতে পারেন। আর এটি হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ পথ। চলুন বন্ধুরা, এবার আমরা স্বয়ং মহাপ্রভুকে দর্শন করি। তো আপনারা দর্শন করছেন মহাপ্রভুকে। এখানে মহাপ্রভুর রূপটি দেখুন, অসাধারণ। আর এখানে স্বয়ং রাধাকৃষ্ণ কিন্তু বিরাজ করছে। তো আপনাদেরকে আমি যতটা সম্ভব দূর থেকে জুম করে দেখিয়ে দিই। আচ্ছা, আপনাদের এই মন্দির আনুমানিক কত বছরে পূর্ণ হবে? এই আনুমানিক 340 থেকে 400 বছরের পুরনো মন্দির। আচ্ছা, আমি এই মন্দিরে ঢুকি 17 শ্রাবণ। 17 শ্রাবণ থেকে 25 শ্রাবণ পর্যন্ত আমি এই মন্দিরে সেবা করি। বাদবাকি এই মন্দির থেকে 26 শ্রাবণ অন্য মন্দিরে চলে যায়। এর বেশি আর আমি কোনো কিছু আর কত বছর হয়েছে না হয়েছে আমি এই সম্বন্ধে কোনো কিছু বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, কিন্তু এই মন্দিরের সেবায় এর যারা সেবা করে 17 শ্রাবণ থেকে নিয়ে 25 শ্রাবণ পর্যন্ত তারা সেবা চায়। আচ্ছা, এবারে আপনি বলুন, মন্দির সকালে কখন খোলা হয়? মন্দির সকাল 7টায় মোটামুটি খুলে যায়। 12টা থেকে 12:30 মধ্যে ভোগ নিবেদন হয়। 12টা থেকে 12:30 পর মন্দির বন্ধ হয়ে যায়। আর বেলা 4টের সময় খুলি, রাত্রি 8টা পর্যন্ত মন্দির। আচ্ছা, সপ্তাহে সব দিনই খোলা থাকে? হ্যাঁ, এটা প্রতিদিনই হয়। এটা আচ্ছা, প্রতিদিন খোলা থাকে? এটা প্রতিদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয়তো ভক্ত বেশি হয়ে গেল তখন 8টা জায়গায় 1:30 হয়ে গেল, 8 ঘন্টা এদিক ওদিক হলো। কিন্তু এটা নিয়ম নেই যে আমাকে 12টাতেই বন্ধ করতে হবে। আচ্ছা, মানে ভক্তের উপর নির্ভর করছে। ভক্তের নির্ভর করছে, কিন্তু মন্দির যে খোলার সময়টা কিন্তু এক। মন্দির খোলা কিন্তু 7টা। আর সন্ধ্যেবেলা কটা বললেন? সন্ধ্যাবেলা 4টে থেকে নিয়ে রাত্রি 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য। আচ্ছা, মন্দিরের পূজারীরা নিয়ে যাচ্ছেন শ্রী রাধাকৃষ্ণকে ভোগ ঘরে। সেখানে ওনারা ভোগ গ্রহণ করবেন। তারপরে পূজারীরা সেই রাধাকৃষ্ণকে আবার নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করবেন। তারপর সেই মন্দিরে ভোগ পূজা হয়ে তারপরে সেই ভোগ যাবে আবার এনারা ভোগের জন্য নিয়ে গেল। তারপরে আবার ভোগ খাই নিয়ে আসবে, সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা যার সঙ্গে থেকো। ভোগ ঘরে প্রভুকে দিয়ে এসে পুরোহিত মশাই ওই ভোগ ঘরের স্থান থেকে বেরিয়ে আসছেন, দিয়ে এবার মন্দিরে যাচ্ছেন। তারপরে আবার সবাই মিলে গিয়ে মহাপ্রভুকে নিয়ে আসা হবে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। তো অলরেডি প্রভুর ভোগ গ্রহণ হয়ে গেছে। তো এবার সকলে মিলে এবার মন্দিরের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। এবার মন্দিরে গিয়ে সেই বিগ্রহকে আবার রাখা হবে। তারপরে প্রভুর ভোগটি যেখানে ভোগ রান্না হয় সেখানে গিয়ে প্রসাদের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তারপরে সেই প্রসাদ ভক্তরা গ্রহণ করতে পারবে। তো বন্ধুরা, চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। ঠিক আছে? তো খুব সাবধানে সন্তর্পণে আসছেন প্রভুকে সঙ্গে করে নিয়ে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্বয়ং মহাপ্রভু এবং সঙ্গে আছে নারায়ণশিলা, অর্থাৎ রাধাকৃষ্ণ মহাপ্রভু, আর সঙ্গে আছেন নারায়ণশিলা। তো যথাস্থানে নারায়ণশিলাটিকে এবার বিগ্রহে টিকে রাখার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোগ পুজো হচ্ছে। তো ভোগ পুজোর পরে এবারে এই ভোগটিকে মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে ওই যেখান থেকে এসেছিলো, মানে যেখানে ভোগ রান্না হয়েছিল সেই স্থানে। তারপরে সেখানে নিয়ে যাওয়ার পরে আমরা পরবর্তীকালে এই ভোগ গ্রহণ করব এবং আপনাদেরকে আমি সেই ভোগ ঘরটাও দেখাবো, যে এবং সেখানে কি কি ভোগের আয়োজন হয়েছে সবটাই আপনাদেরকে আমি দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ভোগ ঘরের সামনে। তো আমরা ভেতরে যাব, গিয়ে দেখবো যে কি কি ভোগ আছে, কারণ এই ভোগই প্রতিদিন ভক্তদেরকে দেওয়া হয়। তো বন্ধুরা, আসো গিয়ে দেখি। তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের ভোগের আয়োজন আছে। বন্ধুরা, তোমরা যারা ভোগ দর্শন করছো, ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা গোবিন্দের জয়, জয় শ্রীকৃষ্ণ জয়, আর জয় নিতাই জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয় নিতাই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানান। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। জয় মহাপ্রভুর জয়, রাধে রাধে।